ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। কানের গোড়ায় এক থাপ্পড় মারবো। তারপরে সোজা খানকি ছেলে, যা যা যা। আমি ঘর ভাড়া দিয়েছি না আরামে আছে। এখানে কি লোকের মার খাবো নাকি আমি? 100-150 টাকার জন্য তাকে খানকির ছেলে বলবো এই মহিলা, এবং তাকে খানকির ছেলে বলার পর নিউটন থানা পুলিশকে দিয়ে পয়সা দিয়ে একে মেরেছে। এই ছেলেটা বাচ্চা এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। অলিম্পিক প্রতিযোগিতা হোস্ট করা নারী কর্পোরেট জবকে ভাবে তার বাড়ি। অলিম্পিক প্রতিযোগিতা হোস্ট করা নারী কর্পোরেট জবকে ভাবে তার বাড়ি। দুজন র্যাপিডো ড্রাইভারের মধ্যে অলিম্পিক বাঁধিয়ে মারে একজনের পোত। আরে ভাই তুই আবার কি ভিডিও করছিস? তুইও মেরে করে দে না শোধবোধ। জয় গুরু। ইয়ো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সবর? বন্ধুগণ আশা করি হয়তো বুঝতে পেরেছো আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে। তো বেশি না আমাকে ভ্যাট, চলো হালকা করে থাপনের সাথে সাথে একটু চোদনটাও দেওয়াই যাক। বেসিক্যালি ঘটনাটা ঘটে ভাই, মেয়েটি নিজের সুবিধার্থে অফিস যাওয়ার জন্য 2 অ্যাপ থেকে 2টো বাইক বুক করে। এবার মেয়েটির কথা হচ্ছে যেই বাইকটি আগে আসবে সেই বাইকটিতে চাপবে। ক্যান্সেলটা তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে। বাবা, আমার যেখানে সুবিধা হবে সেটাই করব না। যে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর বাইকওয়ালা যে আসবে তেল খরচা করে তার নিজের, সে গান মারাক ভাই। আবে সালে সালার মেয়ে এত কি করে যে সিয়ানা ভাই, মানে ধরা ছোঁয়ার বাইরে ভাই। ঠিক বলেছো। একটা র্যাপিডো বাইকওয়ালা এত দূর থেকে এলো তার নিজের তেল পুড়িয়ে, আবার তাকে নাকি এখানে এসে ক্যান্সেল করে দেয়, আবার তাকে আবার খানকির ছেলেও বলে গাল দেয়। মানে মেয়েটার সাহস কতখানি ভাই। খানকি ছেলে। আচ্ছা আচ্ছা। তোমার যা চেহারা ঠেহারা দেখে মনে হচ্ছে তুমি মেয়ে তো না বারা দানব। 1 মিনিট ওয়েট বন্ধুগণ, এই মেয়েটার উচিত জবাব দিতে পারবে আমার একমাত্র বন্ধু নুনু। নুনু, মামুনিকে একটু তোর নুনুর ছোঁয়াটা দিত। সরি, মামুনিকে একটু তোর নিজের ভাষায় থাপনটা দিত। वो आ गया, देखो। বাবা, আমার যেখানে সুবিধা হবে সেটাই করব না। সালা দানব মামুনি, এরকম হাত করে জ্ঞান চো দিও না ভাই। আমি 100% শিওর এই মামুনির সাথে যে ছিল ওর হ্যান্ডেল বেঁকে গিয়েছে, তাই এরকম ফার্স্টেশন গুলো এর উপরে ঝাড়ছে। ঠিক বলেছো। আবার নাকি মামুনি বলে আমার যেটা সুবিধা আমি সেটাই না করব। বলি মামুনি, তুমি তোমার সুবিধার জন্য লোকের পোজ মারবে গো। আমি কি কাউকে গালি দিয়েছি? বাপরে বাপ, ছাড়। তুই যা মামুনিকে নুনুর ছোঁয়া দিয়েছিস, ছাড়, বাদ বাকিটা আমি সামলাচ্ছি। আর আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ, তুই খানকি ছেলে। আচ্ছা আচ্ছা। চোরের মায়ের বড় গলা, হ্যাঁ ফাটা কলসির আওয়াজটা একটু বেশিই হয়। মামুনি, তুমি তোমার নিজের মায়ের সামনে একজনকে খানকির ছেলে বলে গাল দিচ্ছ গো। মানে কাকিমা, তুমিও তোমার মেয়েকে কিছুই শেখাতে পারোনি ছোট থেকে, শুধু মেয়েকে খাইয়ে দিয়ে দানবের মতন শরীরই বানিয়ে দিয়েছ। আমি লোকেশনে ঢুকলাম, আগে ক্যান্সেল করে দিতে পারতো, সেটা করেনি। বন্ধুগণ, এই মেয়েটির দোষ হওয়া সত্ত্বেও পাশে বসে থাকা বাইকওয়ালা দাদাটি তার নিজের মতন করে এনজয় করতে থাকে ঘটনাটিকে। শেষের বেলায় মেয়েটিকে আবার নিয়েও চলে যায়। আমার অফিস টাইম লেট করে দিচ্ছে। বলি দাদা, মেয়ে দেখলে কি একটু লোভ টোভ সামলাতে পারো না নাকি? মেয়ে দেখলে মাথাতে খেঁচা উঠে যায় না? আরে বাড়া, তুমিও একজন ড্রাইভার, তোমারও একটা বাড়া আছে। ছেলে ছেলেকে সাপোর্ট না করে ভাই একটা মেয়েকে সাপোর্ট করছে, মানে ভাই কোনো ইউনিটি নেই। ছি ভাই, এই মেয়েদের জন্য এত সুবিধা, মেয়েদের জন্য বাসের ভাড়া পিঠে তাও পোষায় না বলো। সেই গরিব মানুষদের পদ মারতেই হবে। ঠিক বলেছো। তুমি যদি এই পৃথিবীতে ছেলে হয়ে জন্মাও আর যদি থাকে তোমার ভাড়া, তাহলে সবকিছুতেই তোমাকে দিতে হবে ভাড়া। এটা কি লজিক ভাই? ছেলেদের কি কোথাও শান্তি নেই নাকি? আমি বলুম না, আমার শোরুম করে। আবার ভাই মেয়েটি নিজেই দোষ করে আবার থানাতে গিয়ে ওম্যান কাট খেলে পুলিশগুলোকে টাকা খাইয়ে ছেলেটিকে গিয়ে আবার মার খাওয়ায়। 100-150 টাকার জন্য তাকে খানকির ছেলে বলবো এই মহিলা, এবং তাকে খানকির ছেলে বলার পর নিউটন থানা পুলিশকে দিয়ে পয়সা দিয়ে একে মেরেছে। এই ছেলেটা বাচ্চা ছেলেটা বাড়ি ছেড়ে এসছে, কেন মারবে একে? বাহ নারী বাহ, তুমি ভালোই পারো ভাই। এইগুলো কেলেঙ্কারির জন্যই একটা মেয়ের জন্য সবটা মেয়েকে নিচু হতে হয় ভাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যাই হোক ভাই, এন্ড অফ দ্য ডে ছেলেটি বিচার পেলো, এই জিনিসটা সব থেকে খুব ভালো লাগলো। আমি ঘর ভাড়া দিয়েছি না আরামে আছে। এখানে কি লোকের মার খাবো নাকি আমি? আরে কাকা, তুমিও বাড়া কাদের রাখছো? একটা কুকুর বিড়ালকে পুষো তাও কাজ দেবে, বাড়া কাকে রুম ভাড়া দিয়েছে? হ্যাঁ
মেয়েদের উদ্দেশ্যে বলছি এই কথাটা, আপনারা নানান জায়গায় ওঠেন, সেটা বাসে হতে পারে বা ট্রেনে, বাট আমি মেয়েদের এই জিনিসটা দেখেছি ভাই, আপনারা নিজের সুবিধার্থে ওমেন কার্ডটা বেশ ভালো খেলতে পারেন, প্লিজ এগুলো খেলবেন না। সব মেয়েদের কথা বলছি না, কিছু কিছু মেয়েদের কথা বলছি। আপনি যেরকম মানুষ সেরকম একটা ছেলেও মানুষই। আপনি মেয়ে হয়ে যে ফায়দা উঠাবেন সবকিছুর, সেটা তো হতে পারে না বলো। চাইলে ছেলেরাও অনেক কিছুই করতে পারে, বাট ওই ইনোসেন্ট ফেসটার প্রতি দেখে আর কিছু করতে পারে না। ঠিক বলেছো। তো প্লিজ এই ওমেন কার্ড গুলো খেলবেন না, লাস্ট আমি এই কথাটাই বলবো।